কাস্টম কোয়েরি করাটা আগে দেখে নেন। আমাদের এখানে কি কাস্টম কোয়েরি আছে ওইরকম? আছে, হ্যাঁ মনে হয় আছে। আহ, আচ্ছা, না থাকলেও সমস্যা না, আমরা এটা দেখবো আর কি। এগুলো এরকম তো হবে আর কি, যে একটা এই পাশে একটা ওই পাশে, মার্কআপ ওইভাবে হবে আর কি, যে মানে অটোমেটিক্যালি এরকম এরকম ইয়ে হয়। আচ্ছা তাইলে এখন সিম্পলি ওইটা আগে একটু জাস্ট আমি আপনাকে দেখাই দিই আর কি, খুব বেশি ইয়ে করা লাগবে না। আচ্ছা এখানে দেখেন যে ফার্স্ট একটা হচ্ছে মানে একটা ভ্যালু নেওয়া হয়েছে, একটা ভেরিয়েবল নিয়ে ভ্যালু নেওয়া হয়েছে কত, 0। তো 0 ভ্যালু নেওয়া হয়েছে, এখন এই ভ্যালুটাকে আমরা মানে ইয়ে করব আর কি, কোয়েরি এর মধ্যে দিতে হবে যে কাউন্ট প্লাস প্লাস, ওইটা অর্থাৎ ওইটার ভ্যালুটা মানে ইয়ে হবে, বাড়বে, এক এক করে বাড়বে, এক এক করে বাড়বে। তারপরে আমরা হচ্ছে এরপরে হচ্ছে আমরা এই যে কাউন্ট নম্বর অনুযায়ী আমরা এখানে এক একটা পোস্টের এক একটা ইয়ে নিতে পারি। আমাদের গতদিন হয়নি, আমরা জাস্ট একটা জায়গাতে ভুল করছিলাম। আচ্ছা আমরা ওইটা একটু দেখে আসি। কোথায় যেন করলাম, লেআউট ব্লক। আচ্ছা প্রথমে আমরা এখানে নেই, এখানে মনে করেন পোস্ট কাউন্ট ইকুয়াল 0। আচ্ছা তারপরে এবার আমরা এখানে আসি যে পোস্ট কাউন্ট প্লাস প্লাস, অর্থাৎ এক 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 করে বাড়বে। আচ্ছা তো আমরা এখানে একটা কাজ করি, আর্টিকেল টাইটেল যেখানে, সেখানে আমরা একটা ইয়ে দিই যে পোস্ট নম্বর পোস্ট কাউন্ট, অর্থাৎ এবার দেখি যে এখানে দেখেন এটার কাউন্ট, সেমিকোলন কই, এখানে না। আচ্ছা সেমিকোলন না দিলেও আসার কথা, যদি না আসে কোনো একটা ভুল হয়তো আছে। আচ্ছা এখানে বুঝতে পারছি। আচ্ছা এখানে হচ্ছে while, তারপরে হচ্ছে পোস্ট নেওয়া হয়েছে না। আচ্ছা ইকো না করে আমরা নরমালি এটা নিয়ে আসি তো। আচ্ছা পোস্ট কাউন্ট, ভুলে গেলাম, আবার ভুলে গেলাম। আনডিফাইন্ড ভেরিয়েবল, ওকে। গ্লোবাল পোস্টের পরে নেই। আচ্ছা এখানে কি করছে, এখানে হচ্ছে কাউন্ট নাম্বার হচ্ছে 0।
হবে এখানে কাউন্ট ইকুয়াল 0 আর ও শিট, এটা তো আমরা ইয়ে করে দেই নাই পিএইচপি। হ্যাঁ এই তো এবার হয়েছে, ওখানে পিএইচপি দিছিলাম না। আচ্ছা দেখেন এটা 1 2 3 4 প্রত্যেকটা আলাদা একটা নাম্বার চলে আসছে। এখন এই অনুযায়ী আমরা মনে করেন একটাতে চাচ্ছি যে সাপোজ মনে করেন আমি এখন মার্কআপ ইজিলি চেঞ্জ করতে পারবো, মনে করেন আমি 3 নম্বরটাতে কোনো ফটো চাচ্ছি না, ঠিক আছে? তাহলে এখানে আমি এখন কোয়েরি করতে পারবো যে এই তো আমাদের ফটো তাই না, এটা গেট অ্যাভাটার। এখানে জাস্ট আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিতে পারি যে পিএইচপি ইফ ইনডিফ, মনে করেন আমি এটা চাচ্ছি যে যদি পোস্ট কাউন্ট নাম্বার 4 হয় সেক্ষেত্রে এটা আসবে না, ইফ নট 4। তাহলে আমি এখন আচ্ছা এখানে আমাদের ভুল হয়েছে আর কি, 4 যদি হয় সেক্ষেত্রে, আচ্ছা এখানে একটা কাজ করি, ছোট্ট করে একটা এলস দিয়ে দিই, অর্থাৎ 4 হলে এখানে ব্ল্যাঙ্ক আর কি, আর অন্য সময় এটা নরমালি আসবে, অর্থাৎ 4 নম্বরটাতে কিন্তু এখানে নাই। এভাবে আপনি মার্কআপ চেঞ্জ করতে পারেন, যে জাস্ট ওইটাকে একটা স্টেটমেন্ট ধরে নিতে হবে। এই কাউন্ট প্লাস প্লাস এর কাজ হচ্ছে যে প্রত্যেকটা কোয়েরিকে একটা করে নম্বর দেওয়া। এবার আপনি কোনটাতে চান, যেমন আমি চাচ্ছি ফার্স্ট পোস্ট আমার বড় হবে, সেক্ষেত্রে সেই ডিপ মার্কআপ তো আমার আলাদা, সেক্ষেত্রে আমি এখানে জাস্ট বলে দিব যে পোস্ট কাউন্ট ইকুয়াল যদি 1 হয় সেক্ষেত্রে আমার এই মার্কআপটা পাবে, আর অন্যথায় আমার কি কি মার্কআপ পাবে সেইটা, ঠিক আছে? হ্যাঁ আপনি পুরোটা মনে করেন, এইটার পরিবর্তে আমি চাচ্ছি যে এইটাতে ফিচার ইমেজ যা আছে 2 নম্বরটাতে আমি চাচ্ছি যে টাইটেলের বাদ দিয়ে ফিচার ইমেজ আসবে, সেক্ষেত্রে আমি কি করব, এখানে এখানে আমার হচ্ছে টাইটেল কোনটা দিয়ে আসছে, এটা দিয়ে তাই না? তাহলে আমি এখানে এখানে লিখতে পারি যে পিএইচপি ইনডিফ। এখন আমি কি চাচ্ছি যে পোস্ট কাউন্ট যদি 2 হয়, পোস্ট কাউন্ট যদি 2 হয় তাহলে এখানে কি হবে, পিএইচপি দা পোস্ট থাম্বনেইল, এখানে হচ্ছে পোস্ট বা আপনার যে ইয়ে আচ্ছা ওইটা থাক, পিএইচপি এলস। দেখেন এখন আমার ওই যদি মানে ওইটাতে কিন্তু আসে নাই, ঠিক আছে? এটাতে আসে নাই। এভাবে আপনি যে কোনো মার্কআপ চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন, চাইলে একটা কালার রেড দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? মনে করেন আপনি একটা কালার রেড চাচ্ছেন, মনে করেন আপনি 3 নম্বরটা রেড চাচ্ছেন, তাহলে এখানে দেন যে স্টাইল ব্যাকগ্রাউন্ড রেড। এবার এটা কখন আসবে, আমি এবার সেই স্টেটমেন্ট এখানে দিই, পিএইচপি ইফ যে আমি এখানে যাচ্ছি কাউন্ট ইকুয়াল 2 নম্বরটা বা মনে করেন 3 নম্বরটা দিলে আমার এই স্টাইল ব্যাকগ্রাউন্ড রেডটা আসবে। এনডিএফ তাহলে কি হবে, আমার শুধুমাত্র 3 নম্বর যেইটা থাকবে সেইটারই রেড কালার হবে, ঠিক আছে? এভাবে শুধু রেড, এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আপনি যা ইচ্ছা তাই এখানে যে কোনো মার্কআপ এখানে নিয়ে আসতে পারবেন, প্রত্যেকটা কোয়েরি আলাদা করে একটা মানে মানে ভ্যালু দিয়ে দেওয়া হচ্ছে আর কি, ঠিক আছে? বুঝতে পারছেন? এবার এবার আনতে পারবেন। আপনি হ্যাঁ বুঝি নাই, আবার একটু পরিষ্কার করে বলেন। মানে মুভিতে অনেকগুলো পোস্ট আছে, তারপরে সেটা মার্কআপ আপনার যেরকম থাকবে আপনি এবার কোয়েরি করে সেভাবে নিয়ে আসতে হবে। হ্যাঁ অবশ্যই পারবেন, মুভিতে আপনি জাস্ট ক্যাটাগরিটা মুভি দিয়ে দিবেন, তাহলে মুভির
আর সেটা তো আমি দিছি, এই যে পোস্ট কাউন্টে তো এটা দিছি। আমরা তো সিঙ্গেল পিএইচপি করি না, কেন ডিটেল আসবে? হ্যাঁ অবশ্যই করব। হ্যাঁ বুঝতে পারেন, আপনার মার্কআপটা আমাকে আগে দেখতে হবে, মার্কআপ ছাড়া কিন্তু বুঝতে পারবো না আপনি। আচ্ছা আমি আমি আর ডিটেইলে যাই। মনে করেন মুভির আন্ডারে 5 অথর। আচ্ছা 5 অথর 5টা করে লেখা লিখলে 25টা হয়। আচ্ছা 5টা লেখা থাকবে। বুঝছেন? আপনি বুঝছেন? আপনারা কেউ বুঝছেন? হ্যাঁ একইভাবে আপনার প্রথম ফার্স্টটা আপনি নিয়ে আসবেন হচ্ছে ফিচার ইমেজ সহ, আপনার টাইটেল থাকবে, এরপরের কোয়েরি গুলো আপনার নরমালি হবে। হ্যাঁ এইভাবে আপনি এখানে দিয়ে দিবেন। মনে করেন এখানে কিভাবে করবেন, এখানে আপনি হচ্ছে এখানে দিবেন পোস্ট কাউন্ট ইকুয়াল 1, ঠিক আছে? পোস্ট কাউন্ট ইকুয়াল দিবেন 1 দিলে কি প্রথমটা এরকম হবে, আর তারপরে এবার এলস করে আপনি আবার যেভাবে চাচ্ছেন লিস্ট আকারে, ইউএলএল লিস্ট আকারে চাচ্ছেন সেভাবে আপনি লিস্ট করে করতে পারেন। হ্যাঁ মার্কআপ তো থাকবেই, লিস্ট করে আপনি করে ফেলতে পারেন। হ্যাঁ আপনার এখানে এখানে কিন্তু মানে আপনি যদি ক্যাটাগরি ডিফাইন করে দেন সেই ক্যাটাগরি ওয়াইজই আসবে। আর আপনি একটা শর্টকাট তৈরি করতে পারেন এরকম যে যে শর্টকাট আপনি এখানে শর্টকাটটা হবে এরকম যে মনে করেন শর্টকাট একই 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 আপনি যেভাবে যে এখানে শর্টকাটই করা ছিল একই রকম। আচ্ছা চাইল্ডহুডটা দেখি। কোন অংশটুকু? ভুবন 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 এই যে এই দুইটা। হ্যাঁ আমি তো এটাই দেখালাম আপনাদের, এতক্ষণ ধরে কি দেখাইলাম? এটাই দেখালাম। আপনি আপনার কি হবে মনে করেন এখানে একটা ডিভ, এটা হচ্ছে আপনার মনে করেন বিগ বিগ পোস্ট, এটার মধ্যে আপনার মনে করেন বড় করে ফিচার্ড ইমেজ দেওয়া আছে, টাইটেল দেওয়া আছে, তারপরে আপনার আছে কি এই একই জিনিস আছে, জাস্ট আপনার এখানে স্মল এবং এখানে ইমেজ গুলো ছোট আছে, এক্সার্ট আছে। তাহলে এখন কি করব আমরা, এই দুইটাই যদি আমরা তো পোস্ট কোয়েরিতে একটাই নিয়ে আসতে পারি, তাই না? তা আমরা এখন কি করলাম, এখন যেটা করলাম যে একটা ভেরিয়েবল নিলাম যে পোস্ট নম্বর, পোস্ট নম্বর ইকুয়াল কত দিব, 0, প্রথমটা 0 হবে। তারপরে কোয়েরির মধ্যে কি করব, কোয়েরির মধ্যে করব হচ্ছে পোস্ট নম্বরটা প্লাস 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 প্লাস, এরপরে আমরা কি করব পিএইচপি ইফ যদি যদি পোস্ট নম্বর আপনি কত নম্বরে চাচ্ছেন, এটা 1 নম্বরে চাচ্ছি, তাহলে এবার ইকুয়াল ইকুয়াল 1 1 1 হলে আমার মার্কআপটা হবে এইটা, এটা হচ্ছে আমার মার্কআপ। এবার আমরা এখানে কি করব পিএইচপি এলস, এলস হওয়ার পর এবার আমার এইটা হবে, অর্থাৎ আমার রেগুলার যে মার্কআপ সেইটা এবার আমার হচ্ছে পিএইচপি এন্ড ইফ। ক্লিয়ার? তো এখন এরকম আপনি দুইটাও শো করাতে পারেন, চারটাও শো করাতে পারেন, সেটা কি করে নির্ধারণ করবেন বলেন তো? টোটালটা কাউন্ট হবে। আপনি যদি 3 দেন পোস্ট কাউন্ট তাহলে এরকম এরকম হবে, 5 দিলে নিচে আরো দুইটা হবে, 7 দিলে আরো দুইটা হবে, 9 দিলে আরো দুইটা, অর্থাৎ আপনাকে বেজোড় হিসেবে যেভাবে আপনার দরকার সেভাবে আপনার এখানে দরকার পড়ছে। ঠিক আছে?
আচ্ছা বলেন আর কি আছে, বলেন আর কি শিখতে চান? শুরু করে দিব নেক্সট, এটা থেকে শুরু করে দিব। হ্যাঁ, কিসের স্পিড বাড়াবেন? এটা বিভিন্ন ভাবে হয়, যেমন এই ইমেজটার সাইজ কত, এই ইমেজটার সাইজ কত দেখেন, 39 কিলোবাইট। আপনি আরেকটু লো কোয়ালিটি সেভ করেন, আপনার ওয়েবসাইট একটু ফাস্ট লোড হবে। তারপরে আরো অনেক পদ্ধতি আছে, পদ্ধতিগুলোর মধ্যে রয়েছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই হোস্টিং ভালো হতে হবে, হোস্টিং ভালো হতে হবে। নিজের মধ্যেও কিছু কাজগুলো থাকে, ক্যাশিং চালু করতে হয়, ক্যাশ প্লাগইন ইনস্টল করে, ঠিক আছে। জেন ক্যাশ নামে একটা প্লাগইন আছে, এখন বহুল ব্যবহৃত একটা প্লাগইন জেন ক্যাশ। এই ক্যাশিং প্লাগইনটা কনফিগার করতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ইউজারের কম্পিউটারে হোস্ট করে রাখে তার কন্টেন্ট গুলো, একবার ভিজিট করলেই তার কন্টেন্ট গুলো হোস্ট হয়ে থাকে। হোস্ট হয়ে থাকার কারণে যেমন দেখেন wpexpand.com এ ঢুকলাম, তো ওয়েবসাইটে কিন্তু ফাস্ট লোড হয়ে গেল, ইমেজগুলো কিন্তু লোড হচ্ছে। এবার কিন্তু আমার কম্পিউটারে লোড হয়ে গেছে, আর লোড হওয়া লাগবে না। এই ইমেজটা আমার কম্পিউটারে আমার অজান্তে সেভ হয়ে গেছে, অজান্তের ওই জায়গাটার নাম হচ্ছে ক্যাশ, ঠিক আছে। এখন আমি অ্যাবাউট আসে গেলাম, এগুলো আসলো। এখন দেখেন হোমে গেলে কিন্তু এটা লোড হবে না, এটা লোড হইলেও আর আমার কিন্তু লাইসেন্সে ক্লিক করলাম, লাইসেন্সটা লোড হচ্ছে এই পেজটা। আবার হোমে গেলাম, হোম কিন্তু মানে সাথে সাথে লোড হয়ে গেল আমার ক্লিক করার সাথে সাথে। এটাকে বলে ক্যাশ, ক্যাশ হিসেবে লোড করা, যে প্রত্যেকটা অংশকে সে হচ্ছে সেভ করে নিচ্ছে তার কম্পিউটারে। নরমালি জমা হয়ে থাকে কিন্তু সেটার কম, লিমিটেড। হ্যাঁ, ঠিক আছে। আরেকটা প্লাগইন আছে যেটা আপনার এই যে জেএস ফাইলগুলো, সিএসএস ফাইলগুলো, এগুলো কিন্তু এরকম হয়ে স্পেসিং ট্যাব এরকম হয়ে আছে। তো এটা হয়ে থাকলে স্পেস বেশি খরচ হয়। তো সেই প্লাগইনটার নাম হচ্ছে ডব্লিউপি অটো অপটিমাইজ। অটো অপটিমাইজ এই প্লাগইনটা জাস্ট ইনস্টল করলেই হবে, আর কিচ্ছু করতে হবে না। তো এটা হচ্ছে ওই প্লাগইনটার সাথে এটা ইনস্টল করতে পারেন, তবে সুপার ক্যাশের সাথে আর দরকার পড়ে না। সুপার ক্যাশ হচ্ছে ওয়ার্ডপ্রেসের নিজস্ব ক্যাশিং প্লাগইন, কিন্তু এটা অনেক হাইলি অ্যাডভান্সড আর কি। হ্যাঁ, এটা আর ওইটা ইনস্টল করলে আপনার সাইট ফাস্ট হয়ে যাবে। কিন্তু আরো কাহিনী আছে, যে আপনার ইমেজ গুলো স্টোর করা, করা, তারপরে আপনার হোস্টিংটা ক্লাউড হোস্টিং ইউজ করা, টোটাল এই জিনিসগুলো ইউজ করলে ওয়েবসাইট ফাস্টার হয়ে যাবে। এক পেজে বেশি ডাটা না দেওয়া, আর দেখবেন কতটুকু আপনার ওয়েবসাইটের সাইজ কতটুকু। যেমন দেখেন এটা মাপার ওয়েবসাইটের নাম হচ্ছে কি জানো, ভুলে গেছি। হ্যাঁ, পিংডম টুলস ডট, যেমন দেখেন এই টেমপ্লেটটার সাইজ যদি আমি মাপতে চাই, যে এই টেমপ্লেটটা কোন ফাইলটা কত বেশি জায়গা খাচ্ছে, টেস্ট নাও এখানে ক্লিক করলাম, করলে আপনাকে একটা রেটিং দেবে। তো এইটা দেখতে হবে যে সাইজ কতটুকু। যেমন দেখেন এটার রেটিং হচ্ছে 98, অর্থাৎ এটা একটা ফাস্টার একটা লোড একটা ওয়েবসাইট যেটাতে সবকিছু অপটিমাইজ করা আছে। থিমফরেস্ট কিন্তু এগুলো চেক করে যে কোনো ওয়েবসাইট ঠিক মতো লোড হচ্ছে কিনা। এটা রেট কত দিচ্ছে দেখছেন। আর আমাদের একটা সাইট দেখি, আমাদের দেশীয় একটা সাইট দেখি, ঠিক আছে। এটার হচ্ছে রেট 84, পেজের সাইজ হচ্ছে 41 মেগাবাইট। কোন ফাইল কতটুকু জায়গা দখল করছে সেটাও আপনি এখান থেকে দেখে নিতে পারবেন, সেই ফাইলের সাইজ গুলো কমাতে পারবেন। তারপর দেখেন আমি নতুন আর আমাদের এটা টেমপ্লেট এইটা সাইজ আবার অনেক বড়, এটা দেখি। এটাতে অনেক ইমেজ ব্যবহার করা আছে। তো এই এই ওয়েবসাইটের সাইজটা কিন্তু অনেক বড়, এবং লোডিং টাইমটা কত, আপনার কতটা রিকোয়েস্ট পাঠানো লাগছে ব্রাউজারের, সেই রিকোয়েস্ট গুলো এখানে দেখাই দিবে। দেখেন এই ওয়েবসাইটটা লোড হতে কিন্তু অনেক সময় লাগছে।
15 সেকেন্ড 20 সেকেন্ড সময় লাগছে, এটার গ্রেড কিন্তু অনেক কম দেবে, কারণ এটার প্রচুর ইমেজ ব্যবহার করা আছে এই সাইটটাতে। আমার এই মানে ওয়েবসাইটে কিন্তু সাইজ কম। একটু আগে আমরা দেখলাম যে 4 মেগাবাইট, কিন্তু আমাকে গ্রেড দিল কত, 84 দিয়েছিল। কিন্তু দেখেন এটা কিন্তু 1.2 মেগাবাইট, তারপরে কিন্তু লোড হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত সার্ভারে লোড হয় নাই। তো এটা রেটিং অনেক কম দেবে। কোন কোন ফাইলে আপনার এখানে দেখবেন জায়গা বেশি দখল করছে, সেগুলো এখানে যেমন এই যে 48 কিলোবাইট, এই সাইজগুলো আপনাকে কমাতে হবে। এই যে সাইজগুলো আছে এই সাইজগুলো আপনাকে কমাতে হবে। আচ্ছা, এটা লোড হয়ে যাচ্ছে, মেবি এটার সাথে আরো অন্যান্য ইয়ে। আচ্ছা, ওই যে ইন্ডেক্স এইচটিএমএল দিয়ে লোড করেছিলাম, তো সে অন্য অন্য পেজগুলোও একসাথে ইয়ে করে ফেলছে। তো এইভাবে আপনি টেস্ট করতে পারেন যে আপনার কতটুকু জায়গা দখল করছে কোন ফাইলগুলো, দিয়ে এভাবে অপটিমাইজ করলে একটা সাইট ফাস্টার হয়ে যাবে, তখন দেখবেন ইয়ে হয়ে যাবে। W3 ভ্যালিড হতে হবে প্রত্যেকটা সাইট। W3 ভ্যালিড না হলে সেই সাইটে কিন্তু রিকোয়েস্ট বেশি প্রয়োজন হয়, মানে লোড হইতে কিন্তু দেরি হয়, এই টাইপের একটা আর্টিকেল পড়ছিলাম যে W3 ভ্যালিড হওয়া দরকার প্রত্যেকটা ওয়েবসাইট এরকম। কিন্তু সেগুলো আবার বিভিন্ন ক্ষেত্রে শিথিলযোগ্য, ব্রাউজারের ক্ষেত্রে শিথিলযোগ্য। নামি দামি সাইট কিন্তু W3 ভ্যালিডেট না, কারণ সেগুলোতে ক্রস ব্রাউজারে কিছু কোড ব্যবহার করা আছে। তো এরকম আর কি, মেজর কোনো ভুল না থাকলে হলো, ডিপ ক্লোজ করতে ভুলে গেছেন এরকম না হলেই হলো, ঠিক আছে। তো এইভাবে এই কাজগুলো করলে আপনার সাইট ফাস্ট হয়ে যাবে। আচ্ছা, আর আর কোনো প্রশ্ন থাকলে বলেন। হ্যাঁ, ম্যাজেন্টো ই কমার্সের মতো, আপনার ই কমার্স যেমন একটা প্লাগইন, ম্যাজেন্টো হচ্ছে একটা সিএমএস, আলাদা সিএমএস। ডিএসএলআর হচ্ছে দিয়ে আমরা ছবি তুলি না, আবার ক্যামেরা দিয়েও কিন্তু ছবি তুলি, মোবাইলের ক্যামেরা দিয়ে। মোবাইলের ক্যামেরা কি মাল্টি মাল্টি ফাংশনাল, কোনটা ভালো হবে, ডিএসএলআর নাকি মোবাইল? ডিএসএলআর। তাহলে ম্যাজেন্টো হচ্ছে শুধুমাত্র ই কমার্স, মানে ই কমার্সের জন্য। তো যখন আপনার প্রোডাক্ট সংখ্যা হচ্ছে 150 ছাড়াবে, তখন ম্যাজেন্টো ইউজ করতে হয়, ওয়ার্ডপ্রেস ইউজ না করে, কারণ সেটা ফাস্টার আর কি। হ্যাঁ, জব পোস্ট, হ্যাঁ ম্যাজেন্টো মানে ওইটার মতো না, ওইটা আলাদা একটা সিএমএস, ওয়ার্ডপ্রেস যেমন একটা সিএমএস, ওইটারও সেটিংস প্যানেল আছে, প্রোডাক্ট অ্যাড করা ফাংশন আছে, পেমেন্ট মেথড আছে। কিন্তু ওইটাতে থিম তৈরি করা কঠিন একটু। আপনার 200-250 পিএসপি ফাইল থাকে একটা থিমের মধ্যে, এবং সেগুলো অবজেক্ট ওরিয়েন্টেড পিএসপি সবগুলো। ওয়ার্ডপ্রেসের মতো কোডেক্স না যে আমি নিয়ে এসে বসাই দিলাম ওটা বলে দিছে এভাবে, এভাবে না। ওটা আপনাকে অবজেক্ট ওরিয়েন্টেড পিএসপি জানতে হবে। আর কারণ কোন কোশ্চেন থাকলে বলেন। আচ্ছা, তাহলে আমরা কাস্টম পোস্ট রেজিস্টার করি না। ওকে। আচ্ছা, কাস্টম পোস্ট রেজিস্টার করব, আমরা এর আগেই বলেছি যে একটা প্লাগইন তৈরি করব। আচ্ছা, কথা বলবেন না। তো আমি এখানে নাম দিলাম, এখানে ফাংশন গুলো যেটা করা উচিত যে, হ্যাঁ, ইফ ফাংশন এক্সিস্ট নামে একটা অপশন আছে, দেখবেন এটা পাবেন হচ্ছে ইয়েতে, আপনার থিমে যান, ফাংশনে আছে না? হ্যাঁ, এই তো, অর্থাৎ ওই ফাংশন থাকলেই, না থাকলে সে অ্যাক্টিভ হবে এরকম। তো আমরা এটার নাম দিব ইভেন্ট পাবলিক ট্রু ইভেন্টস।
হ্যাঁ, ফাংশন রেজিস্টার করলে এটা করা উচিত, তাহলে এটা আপনার অন্য কোনো থিমের সাথে প্লাগইনের সাথে কনফ্লিক্ট করবে না। ঠিক আছে, টাইটেল এডিটর থাম্বনেইলস এগুলো হবে। আচ্ছা, প্লাগইনটা অ্যাক্টিভ করে দিই, এটা পরে আমরা অটো অ্যাক্টিভ রাখবো। আচ্ছা, কি আসছে এখানে, একটা ভুল আছে। এন্ডিট না, আচ্ছা এই কাস্টম পোস্টে এখন আমরা আমাদের ইচ্ছে মতো ওইখানে যে ইয়েটা আছে, এখানে আমরা ওইখানে ডাইরেক্টলি মানে পোস্ট কোয়েরি করে দিব আর কি। ঠিক আছে, পোস্ট কোয়েরি করে দিব এখানে যাতে ইয়ে হয়। আচ্ছা, এখানে এই যে ইমেজ এরকম ইয়ে আছে, লেফট রাইট আছে, এটা কিন্তু আমাকে পোস্টের নিচে অপশন দিয়ে দিতে হবে। সেই জন্য আমাদের একটা লাইব্রেরি দরকার হবে। আগে ব্যবহার হতো কাস্টম মেটা বক্স, তো এখন আমরা সেটা মানে সেই ডেভেলপার নতুন আরেকটা ভার্সন তৈরি করছে, সেটা হচ্ছে কাস্টম মেটা বক্স 2, CMB2 বলে এটাকে। তো এরকম অনেক লাইব্রেরি আছে, CMB2 আছে, আর এছাড়া আরো অনেক মেটাবক্স.io, এটা আপনারা প্র্যাকটিস করবেন। এই যে জানি না আপনারা এই নামগুলো দিয়ে দিয়ে প্র্যাকটিস করেন কিনা, নাকি শুধু শুনেই চলে যান। এখানে সুন্দর ডকুমেন্টেশন দেওয়া আছে, কোন ফিল্ড কি করে নিতে হবে, কি করে অ্যাক্টিভ করবেন, ফিচার্স গুলো দেখে নেবেন যে ব্যবহার করার আগে। স্ক্রিনশট গুলো দেখবেন যে কিরকম এগুলো আসবে, যে পোস্টের নিচে এরকম আসবে, এটা রিপিটেবল ফিল্ড বলে এটাকে। ঠিক আছে, মানে ওই যে সোশ্যাল বুকমার্ক দেখা যাচ্ছে আপনার টিমের ক্ষেত্রে কাজে লাগে। টিমের ক্ষেত্রে কি থাকে, সোশ্যাল আইটেম থাকে এক একটার জন্য। তো প্রত্যেকটা অ্যাড নিউ টিমের নিচে আমার একটা জায়গা থাকবে যেখানে আমি দিব যে ওই যে যেমন থিম অপশন ছিল না, ওরকম অপশন থাকবে, তারপর এটাকে আমরা ফোর্স করে আমরা নিয়ে নিতে পারবো, এরকম আর কি ব্যাপারগুলো। তো আমরা CMB2 শিখবো। তো এই হচ্ছে CMB2, এটার স্ক্রিনশট কোথাও আছে কিনা। আচ্ছা, স্ক্রিনশট নেই, যাই হোক আমরা লাইভ ইউজ করলেই হবে। কি করে ব্যবহার করবেন, ডাউনলোড করবেন। এখানে আসলে অনেক ফাইল আছে, এই ফাইলগুলো দরকার পড়ে না, তারপরে এগুলো এখন যেহেতু আপনারা মানে কাজ করছেন সেহেতু এগুলো এরকমই রাখেন, প্রয়োজনীয় ফাইল অনেক সময় ডিলিট হয়ে যেতে পারে। অবশ্যই আমরা ইনক্লুড ফোল্ডারে এখানে একটা ইয়ে তৈরি করব। আচ্ছা, আমরা রিডেক্স কোথায় করছি, লিভস না, লিভসই করব। CMB2 দিয়ে এই যে CMB যে ফাইলগুলো আছে CMB2 এর, এই ফাইলগুলো সব নেবেন। এখানে আসলে দরকার পড়ে না কোনগুলো, আপনার টেস্ট টেস্ট দরকার পড়ে না, এই যে গিগ নোট, এইটা এইটা বুটস্ট্র্যাপ, এটা এটা লাগবে। চেঞ্জ লগ, কম্পোজার, কন্ট্রিবিউটিং, এটা লাগবে না। জেএসন ডাটা লাগবে না, গ্রান্ট ফাইল লাগবে না, প্যাকেজ জেএসন লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে না, মেইনলি এইগুলো আর কি। আচ্ছা, কিভাবে এটা ইয়ে করবেন, তো এখানে এক্সাম্পল ফাংশন যেটা সেখানে দেওয়া আছে যে কিভাবে আপনি এই ডাটাগুলা ইউজ করতে পারেন বা ইয়েগুলা ব্যবহার করতে পারেন। তো আমরা একটু ডকুমেন্টেশন পড়ে আসি। এই যে বেসিক ইউজেস ইনস্ট্রাকশন। আচ্ছা, কোন কোন ফাইল লাগবে, CMB2 ফাংশনস, ইন্ডেক্স, স্ক্রিন, না এটা না, এটা হচ্ছে, হ্যাঁ এটাই ফাংশনস। দেখি তো এখানে কি কি আছে। আচ্ছা যাই হোক,
এক্সাম্পল ফাংশনস কুইক স্টার্ট, এটা হচ্ছে কুইক স্টার্ট। আচ্ছা, এখানে কুইক স্টার্টে বলছে যে ওই ফাংশন গুলো কল করে ফাংশনের মধ্যে কপি পেস্ট করতে হবে, তো আমরা কপি পেস্ট না করে ওই ফাইলটা কল করে দেখতে পারি, তাই না? কি বলেন? রিকোয়ার ওয়ান্স নামে একটা ফাংশন আছে না আমাদের, এখানে দিয়ে দিই। আচ্ছা, এবার এটা করার পর পোস্টে যাই। আচ্ছা, আসে নাই, পেজে আসছে কিনা দেখি, ওখানে দেওয়া আছে কোনটাতে আছে। cmd2 example functions php। আচ্ছা, একটা কাজ করি, রিকোয়ার দিয়ে দিই। একই যদিও। লিভস cmd2 example functions php। আচ্ছা, একটু দেখে আসি। এখানে cmd2 কল করা হইলো। আচ্ছা, এখানে পেজ, হ্যাঁ এখানে পেজে দেওয়া হয়েছে। আরেকটা কোনটাতে দেওয়া হয়েছে? আচ্ছা, কোনো একটা প্রবলেম হয়েছে দেখি, এখানে এখানে ডকুমেন্টেশন পড়ি আবার। না, রিলোড দেওয়ার দরকার পড়ে না। আমরা এক কাজ করি, আমরা আমাদের ফাইল তৈরি করি। এখানে কি, ও আচ্ছা, ভুল আছে, এখানে একটু ভুল আছে। হ্যাঁ, ডাইরেক্টরি ঠিক হয় নাই আর কি, কিন্তু ডাইরেক্টরি ডিবাগ এনেবল করা নাই আমাদের। wp config এনেবল করাই তো আছে, তাহলে ইরোর দেওয়ার কথা ছিল। এক্সাম্পল ফাংশন ঠিক আছে এখানে। এখানে হচ্ছে যেটা হবে এটা হবে না, তাই না? যেহেতু ওইটা ওই ফাইলটা ওই ডাইরেক্টরিতেই আছে, কিন্তু এই তো আসছে। আচ্ছা, এটা একটা রিপিটেবল, আমরা ইয়ে করি নিজেদের মতো অপশন তৈরি করি, তা নাহলে এটা আরেকটু কঠিন হয়ে যাবে। ওই এক্সাম্পল ফাংশনটা কল না করে wp content theme storyteller lives cmd2 এটা আমরা বাদ দিয়ে দিই। আচ্ছা, এখন এখানে যেটা করব সেটা হচ্ছে ইনক্লুডস এ আমরা অপশন তৈরি করছি না, এখানে আরেকটা ফাইল তৈরি করি যে storyteller metabox php। আচ্ছা, এখানে কি হবে বলেন তো? এটা হচ্ছে আমাদের থিম,
তারপরে কি হবে? লিভস, তারপরে CMB2, ঠিক আছে না? আচ্ছা, এরপরে কি বলে? এরপরে একটা অপশন তৈরি করতে বলে। একটা স্যাম্পল অপশন এখানে দিয়ে দিছে। কোথায় দেওয়া আছে? এটা হচ্ছে পেজে। আচ্ছা, আমরা ওই ফাইলটা কল করে দেই ঠিকঠাক, অর্থাৎ এখানে ইনক্লুডস মেটাবক্স। এবার এটা রিলোড দেই। আচ্ছা, এরর গুলো যে কেন দেখাচ্ছে না বুঝলাম না। এরর গুলো দেখানো উচিত ছিল। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে এইটা একটা কাজ করি, এটা ফাংশন দিয়ে অ্যাক্টিভ করি। যেহেতু এই ফাইলটা আছে ইনক্লুড ফোল্ডারে, সেক্ষেত্রে আমার ইনক্লুড ফোল্ডারের বাইরেও আসা লাগতে পারে। আর ফাংশনটা আছে হচ্ছে মেইন রুটে, তারপরে লিভস, তারপরে CMB2, এরকম হতে পারে। এটাই মেইন প্রবলেম আর কি। হ্যাঁ, তো এই যে ইয়েগুলো আসলো, এই ফিল্ডগুলো আমরা এখন এখানে আমরা এখন একটা ফিল্ড তৈরি করব যে আমাদের ধর যাবে হচ্ছে কোথায়, শুধুমাত্র ইভেন্টে যাবে। তো এখানে আমি এখানে দেই মেটা বক্স, এখানে আমি দেই হচ্ছে এই যে এখানে ইভেন্ট। তাহলে এটা আর এখানে আসবে না, এটা কিন্তু আর এখানে নাই। এখন কিন্তু অ্যাড নিউ ইভেন্টে গেলে তবেই আমরা এখানে ইভেন্টের এখানে ওই মেটা বক্স গুলো দেখতে পারবো। আর এখন এখানে আমাদের কি কি দরকার? এক্সট্রা যেই ভ্যালু গুলো আছে সেই ভ্যালু গুলো আমাদের নিতে হবে। যেমন এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা সাবটাইটেল, এটা আমাদের দরকার। আর ডেট তো আমরা পাবোই, পোস্ট ডেট আমরা এখান থেকে পাবো, টাইটেলটা পাবো, এটা পাবো। তাহলে আমরা ফিচার্ড ইমেজের পজিশন জাস্ট এখানে নিতে পারি, যে ফিচার্ড ইমেজ পজিশন লেফট রাইট। তাহলে এটার জন্য আমাদের কি ফিল্ড দরকার হবে? লিস্ট অফ অ্যাভেলেবল ফিল্ডস কই? এই যে, তা আমাদের দরকার হবে হচ্ছে সিলেক্ট। এই যে একটা টেস্ট সিলেক্ট, টাইপ হবে মেইনলি এখানে। আচ্ছা, এটা আমি দেই হচ্ছে ফিচার্ড ইমেজ পজিশন। টাইপ হবে সিলেক্ট, আর এই হচ্ছে অপশন। তো এখানে আমি দিই যে লেফট সাইড, আরেকটা দিই হচ্ছে তাহলে এখানে আমাদের কিন্তু সিলেক্ট যে ইয়েটা সিলেক্ট চলে আসলো। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে CMB2 টা আপনি চাইলে আপনার প্লাগ ইনেও ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, একই রকম জাস্ট ইনস্টলের প্রসেসটা, এবং প্লাগ ইনের অপশন প্যানেল হিসেবে ব্যবহার করা যায়। তো প্লাগ ইন অপশন প্যানেল হিসেবে ওই তারেক ভাইয়ের ওই সেটিংস এর এপিআই একটা ক্লাস আছে, ওইটাই ভালো, ওইটা বেশ কার্যকরী। তো এগুলা প্র্যাকটিস করেন, এগুলা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন, কাস্টম কোয়েরি করে নিয়ে আসেন, নিয়ে এসে তারপরে আমাদের দেখান যে আমি নিয়ে আসতে পারছি। আর এটা নিয়ে আসার পরে যেটা করবেন, গ্রুপে একটা ডক করবেন, ফেসবুক গ্রুপে একটা ডক করে যেটা করবেন, ওইখানে আপনার সাইটের ইউআরএল, ইউজার নেম আর পাসওয়ার্ড আমি লগ ইন করে দেখবো। যারা যারা দিতে পারবে তারা আগামী ক্লাসে আসবেন, আর যারা না দিতে পারবে তাদের আসার দরকার নেই। 7টা ক্লাস করার পরে যদি আপনি আপলোড করা এবং প্র্যাকটিস গুলো আপলোড না করতে পারেন, আর এটা করার জন্য সময় দেওয়া হলো 5 দিন, ঠিক আছে? 5 দিনের মধ্যে আপনি এটা আপলোড করে দিবেন, তা নাহলে কিন্তু আমি ক্লাসে নিতে পারবো না। ঠিক আছে, করে দেখান। তারপরে যে ভালো করবে তার জন্য সুখবর আছে, তাকে আমি আমার একটা থিম দিব, HTML থিম দেওয়ার পরে সে সে ওইটা ডাইনামিক করবে। ওইটা আমি হচ্ছে মানে আমাদের এখন এত HTML টেমপ্লেট, ওইগুলো কনভার্ট করে আমরা ইজিলি মার্কেট প্লেসে সেল করতে পারি। আপনারা যদি এই কোয়ালিটি করে দিতে পারেন, আপনাদের সাথে এরকম পার্টনারশিপে আমি থিম সাবমিট করব, থিম ফরেস্টে। ঠিক আছে, যেমন আমাদের মানে আরো অনেক
নতুন নতুন থিম আসছে, HTML করতে দেরি হয় না, ওয়ার্ডপ্রেস করতে দেরি হয়। আপনারা যদি একটু ইন্টারমিডিয়েট ওয়ার্ডপ্রেস জানেন, শুধু আমার কাছে না, ওয়ার্ডপ্রেস ডেভেলপারের চাহিদা কি কম বলেন মার্কেট প্লেসে? আপনার এই কাজটুকুই শিখে নেন, শিখে নিয়ে দেখবেন যে আস্তে আস্তে আরো পারবেন।